রোড থেকে বন্ধুর বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তাটা ছিল কাঁচা মাটির রাস্তা, দুপাশে ঘন গাছপালা, রাস্তাটা বেশ নির্জন। আমাদের গাড়ির হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার বাম পাশ দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছে। আমি পেছনের সিটে শুয়েছিলাম ক্লান্তিতে। আম্মু হঠাৎ চমকে উঠে ফিসফিস করে বললেন, ওই দেখ তো মাহানুর, ওই মহিলাটার পেছনের গড়ন ঠিক ওই ছায়াটার মতো না? আম্মুর কথা শেষ হতে না হতেই আমাদের গাড়িটা একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল। অদ্ভুত ব্যাপার হলো, গাড়িটা ঠিক যেখানে থামলো, রাস্তার পাশে হেঁটে যাওয়া সেই মহিলাটিও ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পড়ল। গাড়ি আর ওই মহিলা একই সাথে থেমে যাওয়ায় আব্বু বেশ অবাক হলেন। আমি একটু ঝাঁকুনি খেয়ে ধরফর করে উঠে বসলাম। ভয়ে ভয়ে জানালার কাঁচ দিয়ে বাইরে তাকালাম। আমার রক্ত হিম হয়ে গেল। সেই একই অবয়ব, সোনালি চুলগুলো মুখের সামনে এলোমেলো হয়ে ঝুলে আছে। পরনে সেই সাদা পোশাক। মহিলাটি এখন একদম আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এতদিন সে আমার সাথে থাকলেও আমি ওনার মুখটা কখনো পরিষ্কার দেখতে পাইনি। আজও ওনার মুখ চুলে ঢাকা ছিল। আব্বু বিরক্তি নিয়ে তাকিয়েছিলেন, ভাবছিলেন হয়তো গ্রামের কোনো সাধারণ মহিলা। তিনি আম্মুকে বললেন, কে মহিলা এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে কেন? আব্বু গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ইঞ্জিন কোনো শব্দই করল না। ঠিক তখনই সেই মহিলাটি ধীরে ধীরে আমাদের গাড়ির ড্রাইভিং সিটের জানালার দিকে এগিয়ে এলো। আব্বু তাকে কিছু জিজ্ঞেস করার জন্য জানালার কাঁচ নামালেন। গ্লাস নামানোর সাথে সাথেই একটা পচা গন্ধ নাকে এলো। সেই মহিলাটি জানালার ভেতর দিয়ে ওনার মাথাটা গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। তার সোনালি চুলগুলো আব্বুর কাঁধ ছুঁয়ে গেল। সে আমার দিকে ওনার লম্বা হাড় চিড়চিড়ে আঙুল দিয়ে ইশারা করে আব্বুর দিকে তাকিয়ে বলল, এখন ওকে নিয়ে যাওয়ার সময় হয়েছে, ওকে তৈরি করে রেখো বাঁচাধন। আম্মু পেছনের সিটে বসে ভয়ে চিৎকার করছিলেন। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। মনে হলো কেউ আমার গলা টিপে ধরেছে। আমি চিৎকার করতে চাইলেও পারছিলাম না। মহিলাটি তখন বিকট অট্ট হাসি দিল। তারপর নিজের মাথাটা গাড়ির ভেতর থেকে বের করে নিল এবং আমাদের তিনজনের চোখের সামনেই হাঁটতে হাঁটতে বাতাসে অদৃশ্য হয়ে গেল। আমার আব্বু তখন হয়তো বিষয়টা পাত্তা দিতেন না, যদি না যাবার আগ মুহূর্তে মহিলাটি আমার সম্পূর্ণ নাম না বলতো। আব্বুর অবস্থা তখন দেখার মতো। ওনার চোখ কপালে উঠে গেছে, শরীর ঘামে ভিজে জবজবে। স্টিয়ারিং হুইল ধরে ওনার হাত কাঁপছিল। আম্মু তখন আব্বুর উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, এখন শান্তি হয়েছে তোমার? নিজের কানে শুনলে আর দেখলে তো? আমি তোমাকে কতবার বলেছি, তুমি বিশ্বাস করনি। ও এখন আমার মেয়েটাকে নিয়ে যাবে। আম্মুর কান্না আর চোখের সামনে ঘটে যাওয়া এই অসম্ভব দৃশ্য আব্বুর সমস্ত অবিশ্বাস ভেঙে চুরমার করে দিল। তিনি বুঝতে পারলেন এতদিন আমরা যা বলছিলাম তা কোনো মানসিক রোগ বা মনের ভুল নয়। আমরা সেই রাতে কোনো মতে বিয়ের অনুষ্ঠানে পৌঁছালাম বটে, কিন্তু আমাদের মানসিক অবস্থা ছিল বিপর্যস্ত। সম্পূর্ণ বিয়ে বাড়িতে আমি সেই মহিলাকে দেখতে পাচ্ছিলাম, কখনো স্টেজের পেছনে, কখনো গেটের পাশে দাঁড়িয়ে সে আমার দিকে তাকিয়ে হাসছে, আমার কানের কাছে ফিসফিস করে কথা বলছে। আমি ভয়ে কানে হাত দিয়ে বসে থাকতাম। ফেরার পথে গাড়ির ভেতরে আমার ওপর শুরু হলো নতুন নির্যাতন। আব্বু ড্রাইভিং সিটে বসে ফোনে কথা বলছিলেন, আর পেছনের সিটে সেই শয়তানের ছায়াটি বসা ছিল বলে মনে হচ্ছিল। হঠাৎ কেউ যেন আমার পোড়া হাতের আঙুলগুলো ধরে উল্টো দিকে মোচড় দিচ্ছিল। যন্ত্রণায় আমার চোখে পানি আসছিল, কিন্তু আব্বু যেন ভয় পেয়ে অ্যাক্সিডেন্ট না করে সেই ভয়ে আমি কাঁদতেও পারছিলাম না। সে কখনো আমার চুল ধরে টানছিল, কখনো আমার ঘাড়ে নখ বসিয়ে দিচ্ছিল। আমি মনে মনে সূরা পড়ার চেষ্টা করলাম, কিন্তু বিশ্বাস করুন আমার জবান বন্ধ হয়ে গিয়েছিল। আমি বিসমিল্লাহ পর্যন্ত উচ্চারণ করতে পারছিলাম না। ঢাকায় ফিরে আব্বু এক বড় হুজুরের সন্ধান পেলেন। আমরা দেরি না করে ওনার কাছে গেলাম। সেই হুজুর আমাকে দেখেই গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। এই জিন তো আজকালকের নয়। এই মেয়ে যখন ওর মায়ের পেটে ছিল তখন থেকে এই শয়তানের সাথে আছে। এর মা গর্ভাবস্থায় কোনো এক নাপাক বা নোংরা গলি দিয়ে যাওয়ার সময় সুগন্ধি মেখেছিল। সেই সুগন্ধ আর নাপাক জায়গার আসরে এই জিন ওনার সাথে চলে এসেছে। আব্বু আর আম্মু কান্নায় ভেঙে পড়লেন। ওনারা হুজুরের পায়ের কাছে বসে আকুতি করতে লাগলেন, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, আমার মেয়েকে বাঁচান। হুজুর অনেকক্ষণ চোখ বন্ধ করে কি সব যেন হিসাব নিকাশ করলেন। তারপর বললেন,
আমি ওই জিনের সাথে কথা বলেছি। সে কোনো